নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স। গতকাল অ্যাওয়ার্ড শোতে শাকিব খানের একটা বক্তব্য মনে করিয়ে দেয় কতটা কঠিন সময় শাকিব খানকে পার করতে হয়েছে। অ্যান্ড সুপারস্টার হওয়া সত্ত্বেও এই মানুষটাকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের টিকে থাকার অস্তিত্ব নিয়ে। অ্যান্ড তার এই চ্যালেঞ্জিং জার্নি ডিটেলসটা জানলে আপনিও বলতে বাধ্য হবেন আসল কামব্যাক এটাকেই বলে। সেলিব্রিটিদের ইন্টারভিউ অ্যান্ড বিভিন্ন ইভেন্ট কভার করতে আপনি যদি হন সুপার এক্সাইটেড অ্যান্ড যদি মনে হয় আপনার ভিতরে আছে সেই কনফিডেন্স, তাহলে স্টার গল্প খুঁজছে আপনার মতোই একজন ফিমেল ইভেন্ট প্রেজেন্টার। বিস্তারিত জানতে অ্যান্ড জবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। এই ভিডিওতে শাকিব খানকে আমরা বলতে শুনেছি আমেরিকা থেকে ফিরে এসে তিনি তার আপন মানুষদেরই কিভাবে রং বদলাতে দেখেছেন। অ্যান্ড তার ওই সময়ে একে তো বুবলির ইস্যু নিয়ে শাকিবকে অনেক সমালোচনা ফেস করতে হয়েছে। অ্যান্ড এই সমালোচনার মাত্রাটা আরও দ্বিগুণ ছিল, কারণ একই রকম অভিযোগ অপু বিশ্বাসও পূর্বে এনেছিল। পার্সোনাল লাইফের টানা পোড়ন নিয়ে শাকিবের লাইফ যখন এক প্রকার ছারখার, তখন ক্যারিয়ারেও কিন্তু আসে একের পর এক বাধা। অস্ট্রেলিয়ান প্রযোজক রহমতুল্লাহ শাকিবের বিরুদ্ধে স্কেজুল ফাঁসানোর অভিযোগ সহ আরো গুরুতর অভিযোগ আনেন। এইসব অভিযোগে শাকিবকে বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছে, ভুগতে হয়েছে। এছাড়া ক্যারিয়ারে আরেকটা ধাক্কা ছিল সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা কমে যাওয়া। কথাটা তিতা লাগলেও সত্য যে শাকিবের সিনেমা আগে সিঙ্গেল স্ক্রিন বেস ছিল। মাল্টিপ্লেক্সের দর্শক শাকিবের সিনেমা তেমন একটা দেখতো না বললেই চলে। এন্ড অনেকে তখন এটাও বলছিল শাকিবের যেই লেভেলে ডেডিকেশন দেওয়া উচিত সেরকমটা দিচ্ছে না বলেই মাল্টিপ্লেক্সে তার সিনেমা দর্শক টানতে পারছে না। হ্যাঁ, এটাও সত্যি। ওই সময় অনেকেই বলছিল শাকিব খান সেটা ঠিক মতো আসে না, ঠিক মতো টাইম দেয় না, এমন অভিযোগও এসেছিল, যেটা কিছু কিছু ক্ষেত্রে সত্যও ছিল। যাই হোক, এসবের মাঝে সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা যদি কমে যায় তখন শাকিবের সিনেমা চলবে না, এটাই স্বাভাবিক। ইভেন সিচুয়েশন এমন হয়েছিল প্রডিউসাররাও শাকিবের পিছনে টাকা ইনভেস্ট করতে সাহস পাচ্ছিল না। শাকিবকে নিজেই নামতে হয়েছে নিজের প্রযোজনায়। সাপোর্ট না পাওয়া, উল্টো চারিদিক থেকে ষড়যন্ত্র, একের পর এক নানা রকম বাধা, যে কোনো মানুষেরই মনে হওয়াটাই স্বাভাবিক তার বোধহয় দিন আসলেই শেষ। ইভেন খবর তো এমনও এসেছিল যে শাকিব খান হতাশাগ্রস্ত হয়েছে নিজের ক্যারিয়ার নিয়ে, হয়তো তিনি আমেরিকাতেই পার্মানেন্টলি থাকা শুরু করবেন। যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই। এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যাই, না হলে চলে যাব, ছেড়ে দেবো চলচ্চিত্র। যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। হার না মানা এই রেসের ঘোড়া প্রিয়তমার মধ্য দিয়ে এক অন্যরকম ভাবে নিজেকে উপস্থাপন করলো। শাকিব খান যে এবার ডেডিকেশন নিয়ে নিজেকে অন্যভাবে প্রস্তুত করেছেন এটা ছিল স্পষ্ট। ইভেন প্রডিউসার, ডিরেক্টর তারাও বলতো শাকিব খান শুটিং সেটে সবার আগে আসে, টাইম মতো আসে, ফুল ডেডিকেশনে কাজ করে। তারপর রাজকুমার, তুফান, বরবাদ এসবের একের পর এক সাকসেসের মধ্য দিয়ে শাকিব খানের দর্শক এখন সর্বস্তরের মানুষ। শুধু সিঙ্গেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সের এখন দর্শকরা শাকিবের মুভি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেও পাচ্ছেন সাকসেস। এই কারণেই বোধহয় শাকিব বলেছেন, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু।